মনে যেটা চলতেছে আপনি খোলামেলা বলুন, আপনার সমস্যা কি হচ্ছে আপনি তুলে ধরুন, দেখবেন যে মানুষটা কিনা আপনার অসুবিধা হচ্ছে সেই সমস্যাটা থাকতেছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকালকার যুগে ডিভোর্স একটি ফ্যাশন হয়ে গেছে। হয়তো বা তাদের জীবনের মনোমালিন্যতা বা হচ্ছে একে অপরের সাথে না মিলাই বা একে অপরের সাথে চলাফেরার অসুবিধা বোধ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে থাকতেছেন। একে অপরকে বুঝুন, সময় নিয়ে বুঝুন, হঠাৎ করে চটাত হয়ে না গিয়ে সময় সাপেক্ষে নিয়ে কাজ করুন। ডিভোর্স পর্যন্ত না গিয়ে অনেক সময় নিয়ে আপনারা একে অপরের থেকে আলাদা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ছেলে মেয়ে রেখে ডিভোর্স পর্যায়ে চলে গেছেন বা ডিভোর্স দিয়ে অনেকেই হচ্ছে থাকতেছেন বা আছেন, তারা আসলে বলবো অন্যায় করেন। আল্লাহর ইচ্ছায় আপনাদের মাধ্যমে পৃথিবীতে আসছেন। তাদের তো এখানে কোনো ভুল ছিল না যে একটা বাবা একটা মা তারা হচ্ছে আলাদা থেকে তাদেরকে যে শাস্তি বা হচ্ছে অসুবিধা বোধ থেকে দুনিয়াদারি শেখাচ্ছেন, এগুলো কিন্তু এক ধরনের অন্যায়, পুরোটাই অন্যায়। বাবা মায়ের একেবারেই উচিত বাবা মেয়ের মুখের দিকে দেখে তারা এই ভুল সিদ্ধান্ত যেন কখনোই গ্রহণ না করে। অনেকটা সময় নিন, আপনাদের একে অপরের সাথে ভুল বোঝাপড়া থাকতেই পারে, তবে সেই ইফেক্টটা আপনারা কখনোই সন্তানের প্রতি অবিচার অন্যায় কখনোই করতে যাবেন না। সমাজের মধ্যে দেখবেন ডিভোর্সি ছেলে মেয়ের চলাফেরা থেকে চিন্তা ভাবনা থেকে মানে জীবনযাপন সবকিছুই কিন্তু অন্যরকম হয়ে যায়। তারা না পায় একটা বাবা মা ছায়া প্ল্যাটফর্ম, একটা সঠিক প্ল্যাটফর্মই বাবা মা সন্তানের ক্ষেত্রে তার বাবা মা। তারাই যদি তাকে ছোট থেকে সেপারেশনটা শেখায়, তার ভেতরে কি বিলংস করবে বা তার ভেতরে কি থাকবে, তার ভিতরে কি বিহেভ মানে তৈরি হবে, তার আচরণ সবকিছু চেঞ্জ আসবে, লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে, মনের কষাকষি, যার কারণে আপনারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যান এক পর্যায়ে। এই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে আপনারা এই চিন্তাটাও করবেন, আপনার বাসায় একটা ফ্যামিলি থাকে, আপনার বাবা মাও থাকতে পারে, আপনার সন্তানও থাকতে পারে, বা হচ্ছে আপনার সাথে আপনার জড়িত মানুষগুলোর ইফেক্টটা কি পড়তে পারে, তাদের কষ্টগুলো আপনারা বিবেচনা করবেন। একবারও কি এই পরিকল্পনা করে রাখছেন যে আপনাদের একটি ডিসিশন বা সিদ্ধান্তে পাশে কতগুলো মানুষ ভুক্তভোগী হচ্ছে? আপনাদের এই গভীর চিন্তা কখনোই করে থাকেন না বা করেনও না। আপনি ভাবতেছেন মানে আমার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছি মানে সবকিছু ক্লিয়ার বা আগামীতে ভালো থাকবো, বা আপনার ওয়াইফ আপনাকে হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে বা সবকিছু ক্লিয়ার আগামীতে ভালো থাকবে, এই বিষয়টা কিন্তু কখনোই হয় না। আপনার ফ্যামিলি আছে ভুক্তভোগী হন, তারা আপনার মানে ছেলে মেয়ে আছে তারাও ভুক্তভোগী হন। মানে নিজেদের সিদ্ধান্তে নিজেরাই কখনো বড় শাস্তি যাবেন না, বা এই জিনিসটা কখনোই করবেন না, করা উচিত না। মানে ছেলে মেয়ের দিকে তাকিয়ে অনেক সময় সিদ্ধান্তটি থেকে আপনারা হচ্ছে দূরে থাকবেন। কথায় কথায় ডিভোর্স, ঘরে এই ডিভোর্সের বিষয়টা আসতেছে।